আসসালামু আলাইকুম। আপনারা আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী চেনেন। আপনারা তাকে চেনেন, ইউনূসের লোক হিসেবে চেনেন। বিশ্ববিখ্যাত ইউনূসের মানে আ কি বলা যায়? বিশ্ববিখ্যাত ইউনূসের কল্যাণে বাংলাদেশ আজ অর্থবিত্তে সামাজিক মর্যাদায় অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত। সেই ইউনূসের বিডার চেয়ারম্যান আশিক সে ফেসবুকে লিখেছে, তারেক রহমানের দেশে ফেরার বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার। একটা আশ্চর্যজনক ঘটনা যে ইউনূসের কারণে বাংলাদেশে বিনিয়োগ বিস্তার হওয়ার কথা, যে সেই তারেকের কারণে এখন ইউনূসের মানে কি বলা যায়, সিপাহ সালার বিনিয়োগ, সিপাহ সালার আশিক চৌধুরী এখন তারেক রহমানকে বলছেন বিনিয়োগ বুস্টার। আশ্চর্য। গত ১.৫ বছরে ১০ পয়সা বিনিয়োগ আনতে পারেনি। বাংলাদেশের বন্দরগুলো অন্যের হাতে তুলে দিয়েছে, তাও ট্যাক্স ফ্রি। ওরা ট্যাক্স দিবে না, বাংলার মানুষ ট্যাক্স দিবে, আর ওরা শুধু মুনাফা করে চলে যাবে। যেমন ডক্টর ইউনূস ট্যাক্স দিতে পছন্দ করেন না, উনি ওনার নিজের কোম্পানির ট্যাক্স উনি মওকুফ করে নেন। তো ঠিক সেইভাবে কিন্তু জনগণকে কিন্তু ট্যাক্স দিতে হবে। আপনি যদি মানে খুব সামান্য, অর্থাৎ যেই বাংলাদেশের যে ইনকামযোগ্য যে ট্যাক্স আয় ৩.৫ লক্ষ বা ৪ লক্ষ টাকা, সেটা দিয়ে কিন্তু একটা মানুষের বছরের খাওয়ার খরচ, খোরাকি বা তার জীবন চলার কথা না। আপনি যদি এটা ইনকাম করেন আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু ইউনূস ৬৬৬ কোটি টাকা মাফ করে নেন, ওনার ট্যাক্স দিতে হয় না। ওনার গ্রামীণ ব্যাংক, ওনার অন্যান্য প্রতিষ্ঠানগুলো, গ্রামীণ ব্যাংক তো অবশ্যই ওনার না, যদিও উনি ওনার দখলে আছে, ওনাদেরকে ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স দিতে হবে বাংলার মানুষকে, সাধারণ মানুষকে। তারা ট্যাক্স ছাড়া বন্দর দিয়ে দিচ্ছে, ১০ বছর ১৫ বছরের জন্য ট্যাক্স ফ্রি দিয়ে বন্দর দিয়ে দিচ্ছে। তারা মুনাফা করে তারা চলে যাবে, কিন্তু বাংলার মানুষকে ট্যাক্স দিতে হবে। তো সেই আশিক চৌধুরী, তারেক রহমান আসার পর মানে বিনিয়োগকারীদের জন্য একটা বুস্টার হয়েছে, বিনিয়োগকারীরা কনফিডেন্স পেয়েছে। ডক্টর ইউনূসের মতো বিশ্ববিখ্যাত নোবেলজয়ীর জন্য কেউ কনফিডেন্স পায় না। আশিক চৌধুরীর মতো ব্যক্তির জন্য মানে ফটাফট ইংরেজি বলে কনভিন্স করা ব্যক্তির কাছে কনফিডেন্স পায় না। তারেক রহমান দেশে আসা মাত্রই কনফিডেন্স পেয়ে গেছে। হোয়াট এ বাটপার! এছাড়া আর কি বলবো, হোয়াট এ বাটপার! ইউনূস বাটপার, সাথে সকল বাটপার নিয়ে এসেছে, আমরা সহ্য করেছি। এই জামাতের কারণে সহ্য করেছি, এই জামাতের কারণে সহ্য করেছি, এই জামাতের কারণে সহ্য করেছি। জামাত নামক দলটি বাংলাদেশে বাটপারে ভরে দিচ্ছে, নিজেরা বাটপার, অন্যদেরকে বাটপারদেরকে বাটপারি করার সুযোগ দিচ্ছে। নির্বাচনে বাটপার জামাতকে বয়কট করবেন, আর এই বাটপার আশিক চৌধুরীরা যাতে দেশের বাড়ি যেতে না পারে সে ব্যবস্থা করবেন। যাদের যে সুযোগ আছে সেই সুযোগ দিয়ে ব্যবস্থা করবেন। মবের বিরুদ্ধে কথা বলি, যদি ইউনূসের কোনো নেতা, উপদেষ্টা বা ইউনূসের এইসব বাটপারদের কারোর বিরুদ্ধে মব হয়, সেই মবকে সেলুট জানাই। আমরা আশা করব পরবর্তী সরকারের আমলে আমরা এমন কিছু দেখব, এই সব বাটপাররা যাতে আর কখনোই ভবিষ্যতে কখনো যখন বাংলাদেশের সাথে বাটপারি করতে চাইবে, তখন যেন তারা বারবার চিন্তা করে বাংলার মানুষ বাটপার ক্ষমা করে না। ধন্যবাদ।